আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে বর হঠাৎ করে কি গিফট করলো। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করে এই জানালার উপর দাঁড়িয়ে করিয়ে দিয়েছি। ও খেলা করছে আর দুষ্টুমি করছে। ওর এটা ওর খুব প্রিয় জায়গা। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই বিকাল 5টার দিকে সোনার দোকানে। সোনার দোকানে গিয়ে সব কিছুই দেখছিলাম, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। যা হয় আমরা মেয়েদের। তো সব দেখে নেওয়ার পরে এই কানেরটা দেখছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে, এটাও নিয়েছি। আর এই আমরেলা আংটিগুলোও ভালো লাগছিল, এটা নেওয়া হয়নি, পরে কখনো নেব। প্রথমেই দেখায় যে একটা বক্স, যার মধ্যে কিচ্ছু নেই। যার মধ্যে একটা কানের ছিল, যেটা আমি আগেই করে নিয়েছি। একটা রিং কানের, যেটা আমি সবসময় পরার জন্য বানিয়েছি। ওই 2 গ্রামের মতো আছে। ওই অন্য কানেরগুলো পরে তো সবসময় মনে যায় না, এর মধ্যে কিনেছি যাতে সবসময় ঘুরতে পারি। তারপরে নিয়ে নিয়েছি একটা চুড়ি, যেটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। আমাদের কেমন লাগে, ওই সবসময় পরার জন্য, তো হালকার মধ্যেই নিয়েছি। ওই 2.5 গ্রামের মতো আছে। কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তারপরে নিয়ে নিয়েছি আমার সব থেকে পছন্দের একটা জিনিস, যেটা বানানোর জন্য আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছিল না। তো অবশেষে হলো একটা ময়ূর শাখা। এখন সবাই ময়ূর শাখা পরে, একটা কমন শাখা হয়ে গেছে, কিন্তু আমার ময়ূর শাখাটা একটু আনকমন আছে। দেখো তোমাদের ডিজাইনটা দেখাই, দেখো এই ময়ূর শাখাটা আমি প্রথম দেখলাম। দেখো ময়ূরটা একটু আনকমন, ময়ূর আর প্রজাপতি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এটাতে 8 গ্রামের মতো আছে। এটা আমি আমার বিয়ের শাখাটা একটু সমস্যা ছিল, ওটা এই করে আর একটু সোনা ভরে তারপর বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।